হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন চলছে তোমাদের পড়াশোনা? আশা করি ভালো। তো আজকে আমরা ক্লোজ টেস্ট উইথ ক্লোজ থেকে রাজশাহী বোর্ড 2023টা প্র্যাকটিস করব। তার কোনো কথা নয়, লেটস গেট স্টার্টেড। দেখো, ভিক্টোরিয়াস মানে কি বিজয়ী। এটা কোন পার্টস অফ স্পিচ? এটা শেষে দেখো ও ইউএস আছে, তার মানে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন মানে কি বীর, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা নাউন। রিকাপিচুলেট মানে জ্বালিয়ে দেওয়া, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে ভার্ব। টেক মানে লওয়া, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা ভার্ব। বার্থ মানে জন্ম, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা নাউন। অ্যাটাক মানে আক্রমণ করা, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা ভার্ব। ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা নাউন। সারেন্ডার মানে আত্মসমর্পণ করা, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা ভার্ব। অপারেশন মানে শোষণ, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা নাউন। হিস্ট্রিক্যাল মানে ঐতিহাসিক, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা অ্যাডজেক্টিভ। ডিভিশন মানে বিভাগ, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা নাউন। সিগনিফিক্যান্ট মানে তাৎপর্যপূর্ণ, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা অ্যাডজেক্টিভ। দ্য মোস্ট ড্যাশ ইভেন্ট ফর বাংলাদেশ ইজ, বাংলাদেশের জন্য সবচেয়ে ড্যাশ ঘটনা হলো হার ড্যাশ, তার ড্যাশ। তো এইখানে দেখো ইভেন্ট, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা নাউন। তো রুলটা কি ছিল? নাউনের আগে শূন্যস্থান থাকলে ওই শূন্যস্থানে কি বসাতে হয়? একটা অ্যাডজেক্টিভ বসাতে হয়। তো বাংলাদেশের জন্য সবচেয়ে ড্যাশ ঘটনা হলো, কি ঘটনা হলো? সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো বা তাৎপর্যপূর্ণ ঘটনা হলো। তো তাৎপর্যপূর্ণ ইংলিশ বক্সের মধ্যে কোনটা দেওয়া আছে? সিগনিফিক্যান্ট। তো সিগনিফিক্যান্ট এটা কোন পার্টস অফ স্পিচ আছে? এটা অ্যাডজেক্টিভই আছে। সো এখানে আনসারটা হবে সিগনিফিক্যান্ট। দেখো, দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট ফর বাংলাদেশ ইজ, বাংলাদেশের জন্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হলো হার ড্যাশ, তার ড্যাশ। এখানে দেখো পজিটিভ প্রনাউন আছে হার। তো পজিটিভ প্রনাউনের উপরে শূন্যস্থান থাকলে সেই শূন্যস্থানে কি বসাতে হয়? একটা নাউন বসাতে হয়। তো বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো তার ড্যাশ, তার কি? তার জন্ম, তার সৃষ্টি। তো জন্ম বা সৃষ্টি ইংলিশ বক্সের মধ্যে কোনটা দেওয়া আছে? বার্থ। তো বার্থ কোন পার্টস অফ স্পিচ আছে? নাউন। তো আমাদের এখানে কি দরকার? নাউনই দরকার। সো এখানে আনসারটা হবে বার্থ। এজ অ্যান্ড ড্যাশ নেশন, একটা ড্যাশ জাতি হিসেবে অন মার্চ 26, 1971। তো 1971 সালে 26শে মার্চে বাংলাদেশ কি জাতি হয়? একটা স্বাধীন জাতি হয়। তো এখানে দেখুন নেশন কোন পার্টস অফ স্পিচ? এটা আছে নাউন। তো নাউনের আগে শূন্যস্থান থাকলে কি বসাতে হয়? অ্যাডজেক্টিভ বসাতে হয়। তো বক্সের মধ্যে দেখো ইন্ডিপেন্ডেন্স আছে নাউন। তো ইন্ডিপেন্ডেন্স এর অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা? ইন্ডিপেন্ডেন্ট। দেখো, বাংলাদেশের জন্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হলো তার জন্ম, একটা স্বাধীন জাতি হিসেবে 1971 সালের 26শে মার্চে। ইট ইজ এ রেড লেটার ডে, এটা হলো একটা স্মরণীয় দিন। ইন দ্য ডেশ অফ বাংলাদেশ, বাংলাদেশের দেশে এটা হলো একটা স্মরণীয় দিন। কোনটা হলো একটা স্মরণীয় দিন? 1971 সালের 26শে মার্চ। এটা হলো বাংলাদেশের দেশে একটা স্মরণীয় দিন। বাংলাদেশের কিসে একটা স্মরণীয় দিন? ইতিহাসে একটা স্মরণীয় দিন। তো এখানে দেখো আর্টিকেল দা, এরপরে আছে শূন্যস্থান। তো এক নম্বর রুলটা কি ছিল? আর্টিকেল এ, এন এবং দা এরপরে শূন্যস্থান থাকলে কি বসাতে হয়? নাউন বসাতে হয়। যারা এখনো রুলসের ক্লাস দেখো নয়, আমি রিকমেন্ড করব আগে রুলসের ক্লাস দেখে আসো, দেন বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস দেখো। দেখো, ইট ইজ এ রেড লেটার ডে, এটা হলো একটা স্মরণীয় দিন। ইন দ্য ডেশ অফ বাংলাদেশ, বাংলাদেশের দেশে। তো এখানে দেখো আর্টিকেল দা এরপরে শূন্যস্থান আছে। বাংলাদেশের কিসে? এটা হলো একটা স্মরণীয় দিন বাংলাদেশের ইতিহাসে। দেখো বক্সের মধ্যে ইতিহাস ইংলিশ কি আছে? হিস্ট্রিক্যাল মানে ঐতিহাসিক। তো হিস্ট্রিক্যাল এটা কোন পার্টস অফ স্পিচ আছে? এটা আছে অ্যাডজেক্টিভ। আমাদের এখানে কি দরকার? নাউন দরকার। তো হিস্ট্রিক্যাল এটার নাউন ফর্ম কোনটা? হিস্ট্রি। সো এখানে আনসারটা হবে হিস্ট্রি। পরেরটা দেখো, আফটার দ্য ড্যাশ অফ সাবকন্টিনেন্ট। সাবকন্টিনেন্ট মানে কি? উপমহাদেশ। উপমহাদেশ ড্যাশ হওয়ার পরে উপমহাদেশ কি হয়েছিল? বিভক্ত হয়েছিল। তো বিভক্ত ইংলিশ বক্সের মধ্যে কোনটা আছে? ডিভিশন। তো এখানে দেখো আর্টিকেল দা এরপর আছে শূন্যস্থান। তো আর্টিকেল দার পরে শূন্যস্থান থাকলে সেখানে কি বসাতে হয়? নাউন বসাতে হয়। আর বক্সের মধ্যে ডিভিশন, এটা কোন পার্টস অফ স্পিচ আছে? এটা নাউনে আছে। সো এখানে আনসারটা হবে ডিভিশন। দেখো, আফটার দ্য ডিভিশন অফ সাবকন্টিনেন্ট, উপমহাদেশ বিভক্ত হওয়ার পরে
উই গট পাকিস্তান, আমরা পাকিস্তান পাই। বাট দ্য পাকিস্তানিজ বিগেন টু, কিন্তু পাকিস্তানিরা শুরু করেছিল ড্যাশ আওয়ার পিপল, আমাদের মানুষদেরকে ড্যাশ করা শুরু করেছিল। তো এখানে দেখো টু আছে, টু এর উপরে শূন্যস্থান। তো রুলটা কি ছিল, সকল প্রিপজিশনের উপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তবে টু এর উপরে সবসময় বি1 বসে। তো এখানে কি বসবে, বি1 বসবে। তো দেখো কোন বি1টা, বাট দ্য পাকিস্তানিজ বিগেন টু ড্যাশ আওয়ার পিপল, কিন্তু পাকিস্তানিরা আমাদের মানুষদেরকে ড্যাশ করা শুরু করে। কি করা শুরু করেছিল পাকিস্তানিরা, তারা আমাদের মানুষদেরকে শোষণ করা শুরু করেছিল। তো শোষণ করা ইংলিশ বক্সের মধ্যে কোনটা আছে, অপারেশন, এটা আছে নাউন। আমাদের এখানে কি দরকার, টু এর পরে বি1 দরকার। তো অপারেশন এর ভার্ব ফর্ম কোনটা, অপ্রেস। সেখানে আনসারটা হবে অপ্রেস। তো যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখো, পরবর্তীতে কাজে লাগবে। এট ফার্স্ট, প্রথমে, দে ড্যাশ আওয়ার ল্যাঙ্গুয়েজ, তারা আমাদের ভাষাকে ড্যাশ করেছিল। দেখো তারা প্রথমে আমাদের ভাষাকে কি করেছিল, আক্রমণ করেছিল। তো এই প্যাসেজটা কি নিয়ে, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে নাকি পাস্ট ইনডিফিনিটে আসছে, ডেফিনেটলি পাস্ট ইনডিফিনিটে আছে। তো এখানে দেখো এট ফার্স্ট, প্রথমে দে ড্যাশ আওয়ার ল্যাঙ্গুয়েজ, তারা আমাদের ভাষাকে ড্যাশ করেছিল। প্রথমে তারা আমাদের ভাষাকে কি করেছিল, আক্রমণ করেছিল। তো আক্রমণ করা ইংলিশ বক্সের মধ্যে কোনটা আছে, অ্যাটাক। তো অ্যাটাকের বি2 কোনটা হবে, অ্যাটাক। সো এখানে আনসারটা হবে অ্যাটাক। উই শ্যাল নেভার ফরগেট, আমরা কখনোই ভুলে যাব না। দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, 1952 সালের ভাষা আন্দোলনকে। তো আমরা কখনোই 1952 সালের ভাষা আন্দোলনকে ভুলে যাব না। দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট লেড টু, ভাষা আন্দোলন ভূমিকা রেখেছিল মাস আফসার্স, গণ অভ্যুত্থান অফ 1969, ভাষা আন্দোলন 1969 গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছিল। এজ এ রেজাল্ট, ফলে, দ্য ওয়ার অফ লিবারেশন, স্বাধীনতা যুদ্ধ ড্যাশ প্লেস, সংগঠিত হয়েছিল ইন 1971, 1971 সালে। তো 1969 সালের গণ অভ্যুত্থানের ফলে 1971 সালে কি হয়েছিল, মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল বা ঘটেছিল। তো এখানে দেখো আছে প্লেস। তো টেক প্লেস মানে কি, ঘটা। টেক প্লেস মানে কি, ঘটা। বাট এখানে যদি আমরা টেক আনসার করে দেই, এটি তো পাস্ট টেন্সের বেসিস, তাহলে কি হবে, ভুল হবে। তো টেকে আমাদের কি নিতে হবে, বি2 নিতে হবে। তো টেকের বি2 কি, টুক। সো এখানে আনসারটা হবে টুক প্লেস। আফটার 9 months স্ট্রাগল, 9 মাস সংগ্রামের পরে, দ্য পাকিস্তানিরা ওয়ার কম্পেলড, বাধ্য হয়েছিল, টু ড্যাশ, ড্যাশ করতে বাধ্য হয়েছিল, অ্যান্ড উই ওন ড্যাশ, এবং আমরা ড্যাশ অর্জন করি। তো 9 মাস সংগ্রামের পরে পাকিস্তানিরা কি করতে বাধ্য হয়েছিল, আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। তো আত্মসমর্পণ করা ইংলিশ বক্সের মধ্যে কোনটা আছে, সারেন্ডার। সো এখানে আনসারটা হবে সারেন্ডার। দেখো আফটার 9 months স্ট্রাগল, 9 মাস সংগ্রামের পরে, দ্য পাকিস্তানিজ ওয়ার কম্পেলড টু, পাকিস্তানিরা বাধ্য হয়েছিল, সারেন্ডার, আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল, অ্যান্ড উই ওন ড্যাশ, এবং আমরা ড্যাশ অর্জন করি। তো 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে বাংলাদেশ তখন কি অর্জন করেছিল, বাংলাদেশ তখন বিজয় অর্জন করেছিল। তো বিজয় ইংলিশ বক্সের মধ্যে কোনটা আছে, ভিক্টোরিয়াস মানে বিজয়ী। এইখানে দেখো এটা আছে কি বক্সের মধ্যে এডজেক্টিভ। তো আমাদের অর্থ অনুযায়ী কি লাগে, বিজয় লাগে নাকি বিজয় লাগে, বিজয়। তার মানে এখানে কি নিতে হবে, নাউন নিতে হবে। তো ভিক্টোরিয়াস যে এডজেক্টিভটা আছে, নাউন ফর্ম কোনটা, ভিক্টরি। দেখো এতক্ষণ যে আমরা বোর্ড কোয়েশ্চেনটা প্র্যাকটিস করলাম, এই বোর্ড কোয়েশ্চেন থেকে ওয়ার্ড মিনিংগুলো এখানে দেওয়া আছে। দেখো ভিক্টোরিয়াস মানে বিজয়ী, চ্যাম্পিয়ন মানে বীর, রিক্যাপিচুলেট মানে জ্বালিয়ে দেওয়া। এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো, এগুলো যখন তুমি প্র্যাকটিস করবা এগুলো আগে পড়ে নিবা, ওয়ার্ড মিনিংগুলো আগে পড়ে নিবা, তারপর তুমি বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করা শুরু করবা। তো তখন যে আমরা বোর্ড কোয়েশ্চেনটা প্র্যাকটিস করলাম, এই হচ্ছে তার বাংলা অনুবাদ।
আর নিচে দেখো আনসার দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, পরবর্তীতে কাজে লাগবে। তো এই ছিল আমাদের ভিডিওর আজকের লেসনটা। নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা ডেফিনেটলি সেই টপিকের উপর ক্লাস দিব।